রাতের বেলা আল্লাহ তাআলার দুইটি নাম পড়ে ঘুমিয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে, যদি এই দুইটি নাম আপনি আমল করতে পারেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলাই বলেছেন যে তার অনেক চমৎকার চমৎকার নাম আছে, আমরা যেন সেই নামগুলো ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকি। কারণ আল্লাহ তাআলা যে সিফাতি নাম আছে, প্রত্যেকটা নামের মধ্যে আলাদা আলাদা বিশেষণ আছে, আলাদা আলাদা কাজ আছে। তো ওই নামগুলো ধরে ধরে ডাকলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ফায়দাগুলো দিবে। তো দুইটি নামের কথা বলবো। যখন আপনি ঘুমোচ্ছেন, ঘুমোতে যাওয়ার আগে আমরা যে দোয়া পড়ি, সূরা মুলক পড়েন, আয়াতুল কুরসি পড়েন, এরপরে সূরা ইখলাস, ফালাক, এগুলো পড়ে এরপরে আমরা ঘুমানোর সময় যে দোয়া আছে, এই দোয়াটা যখন শেষ করব, এরপরে আমরা ঘুমানোর জন্য কিন্তু কিছু সময় অপেক্ষা করতে হয়, কারণ শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে না। আপনি যেই সময়টা অপেক্ষা করছেন চোখ বন্ধ করে, ওই সময়ে আপনি আল্লাহ তাআলার দুইটি নাম বেশি বেশি পড়বেন। এর মধ্যে একটা নাম হচ্ছে রাজ্জাক নাম। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, কোরআনের মধ্যে, যে আল্লাহ তাআলা তিনি নিজেকে রিজিক দাতা বলেছেন, অর্থাৎ আমাদের যত কিছু দরকার হয় সব কিছু আল্লাহ তাআলা দেন। তো তিনি যে রাজ্জাক, তিনি রিজিক দাতা, এই নামটা ধরে আল্লাহর কাছে চাইতে হবে, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, এটা পড়তে হবে। তাহলে আপনার জীবনে যত রিজিকের প্রয়োজন, সেটা যে কোনো রিজিক হতে পারে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আপনাকে দিবেন, যদি আপনি এটা নিয়মিত কন্টিনিউ আমল করতে পারেন। তো এক নম্বরে আপনি ইয়া রাজ্জাকু পড়বেন, আর দুই নম্বরে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একটা নাম আছে। আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে সমাদ যে নামটা আছে, এই নামটা আপনি পড়বেন। সমাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা যেমন অমুখাপেক্ষী, আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তাআলা যেন আপনাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে একেবারে অমুখাপেক্ষী করে দেয়। আপনি আল্লাহর কাছে চাইবেন যে হে আল্লাহ, আপনি ছাড়া যেন দুনিয়াতে এবং আখিরাতে কারো মুখাপেক্ষী হতে না হয়। তো এই যে দুইটি নাম আল্লাহ তাআলার বললাম, এই দুই নাম ধরে আপনি যদি ইয়া রাজ্জাকু ইয়া সমাদু এইভাবে পড়তে পারেন, এবং পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন, এই আমলটা নিয়মিত করলে আপনার দুনিয়াতে যেমন রিজিকের অভাব হবে না, এবং পাশাপাশি আপনাকে কারো কখনো মুখাপেক্ষী হতে হবে না। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে সচ্ছলভাবে চলাচল করে, কিন্তু এরপরেও জীবনের কোনো একটা পর্যায়ে এসে কারো না কারো আমাদের মুখাপেক্ষী হয়ে যেতে হয়। অনেক সময় দেখা যায় আপনি এমনভাবে ঋণগ্রস্ত, কারো কাছে আপনাকে ধর্ণা দিতে হচ্ছে, আপনি এমনভাবে বার্ধক্যে উপনীত হলেন, এমনভাবে অসুস্থতায় পড়লেন যে আপনি আপনার ফ্যামিলির মুখাপেক্ষী হয়ে গেলে নিজেকে বোঝা মনে হতে পারে। তো এই জীবনের একটা পর্যায়ে এসে আমাদের কখনো না কখনো কারো মুখাপেক্ষী হতে হয়, আর ওই সময়টায় মানুষের আসল চেহারাটা কিন্তু বেরিয়ে আসে। এজন্য কারো যেন মুখাপেক্ষী হতে না হয়, এইটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ তাআলার এই দুইটি নাম ধরে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেকটা দিন রাতের বেলা ঘুমানোর সময় এই দুই নাম পড়তে পড়তে যদি ঘুমাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক এবং অমুখাপেক্ষী তার যেই মহান নিয়ামত, এটা ইনশাআল্লাহ তাআলা দান করবে।